ফজরের নামাজের ইমামতিতে আছেন হযরত ওমর। নামাজের ভেতরেই দুশমন ওমরের উপরে আঘাত করলো, রক্তাক্ত হয়ে পড়ে গেলেন। নামাজটা শেষ করতে পারলেন না। সন্তান আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, বহু আগে আম্মাজানের কাছে তোমারে পাঠাইছিলাম একটা অনুমতির জন্য। আমারে রাসূল এত আদর করতেন আর ভালোবাসতেন। রহমতের নবী যেখানে যাইতেন আমাকে রাখতেন, আবু বকরকে রাখতেন, পরামর্শ নিতেন আমাদের থেকে। আমার মনের তামান্না, দুনিয়াতে যেমন রাসূলের পার্শ্বে ছিলাম, ইন্তেকালের পরেও আমি রাসূলের পার্শ্বে থাকতে চাই। কিন্তু এই অনুমতি তো আম্মা জান আয়েশা থেকে নিতে হবে। আরো একবার তুমি অনুমতি চাইছিলা, আম্মা জান বলছেন ভেবে দেখি, আর ফাইনাল হয় নাই। এখন আমি মরণের বিছানায় পড়ে গেলাম, আমার কানে একটু আওয়াজ দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে অনুমতি নাও, আমাকে একটু রাসূলের পাশে থাকার অনুমতি দিবেননি। আব্দুল্লাহ ওমরের সন্তান চলে গেছেন। আম্মা জানের কাছে গিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আম্মা জান, আব্বা জান শহীদ, রক্তমাখা শরীর, বিদায় বেলা আর একবার আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আপনার অনুমতি চায় রহমতের নবীর পার্শ্বে দাফনের জন্য। আম্মা জান একটু সময় ভেবে বলেন, আব্দুল্লাহ, আমার বাবা জানের এত আপন, আমি কেমনে না বলি? যাও, বিদায় বেলা খলিফাতুল মুসলিমিন ওমরের কানে আওয়াজ দাও, রহমতের নবীর পার্শ্বে থাকার ক্ষেত্রে আমি আয়েশার কোনো বাধা নাই। আব্দুল্লাহ দৌড়ায়া বাবার কাছে খবর দিয়া দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দোয়া করলেন। বিদায় বেলা বললেন, হে মালিক, শাহাদাতের তামান্না করেছিলাম, তুমি কবুল করেছো। আর মদিনার শহরে আমার দাফন হবে, তাও তুমি কবুল করেছো। আমি শুকর আদায় করি। রহমতের নবীর পার্শ্বে আবু বকর, পার্শ্বে ওমরের দাফন হয়ে গেল। এতদিন শুধু নবী আর বাবা। দাফন হওয়ার পরেও স্বাভাবিকভাবে চলতেন আম্মা জান। এখন ওমরের দাফনের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুমের মধ্যে ঢুকলেই কাপড় দিয়া চেহারা ঢাকেন। জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, এতদিন খোলা মেলা চলছেন, এখন কেন চোখে পর্দা লাগান? কয়, এতদিন তো আমার ভিন কেউ ছিল না, আমার বাবা আর আমার রহমতের রসুল। এখন ওমর এখানে আছে, আমার বড় ভয় লাগে, বেপর্দার কারণে বুঝি আবার আল্লাহ বেজার হয়ে যাবেন। এর নাম তাকওয়া। হর কে দারদ খৌফে হকদার দিল মদাম, হর কে দারদ খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এরে আম্মা জানেরা, রহমতের নবীর পার্শ্বে মাটির নিচে হযরত ওমরের দাফন। এরপরও মাটির উপরে আম্মা জান আল্লাহকে তো ভয় করে তাকওয়ার উপরে চলেন। আম্মা জান, আপনাদের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দান করেছেন,
দুনিয়াতে পুরুষের তুলনায় আপনাদের মর্যাদা অনেক বেশি। আমি যদি বয়ান করতে থাকি সারা রাত বয়ান করা যাবে। নারীদেরকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দান করেছেন, কিন্তু সেই মর্যাদা আম্মাজানেরা নিজেরা যদি ধরে রাখতে না পারেন, আর সেই কারণে যদি আপনি এসিড নিক্ষিপ্ত হন, ধর্ষণের শিকার হন, আপনি বেপর্দা হওয়ার কারণে বেগানারা দেখে দেখে যৌবনের জেনায় লিপ্ত হয়, চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, হাতের জেনা, এই অবস্থায় গিয়া অনেক দুশ্চরিত্রওয়ালারা কন্ট্রোল করতে না পেরে হামলার শিকার হয়ে যায়। এরে আম্মা জান, আপনার সম্মান যদি আপনি ধরে রাখতে না পারেন আর এ কারণে বিপদের সম্মুখীন হয়ে যান, এই দোষ তো আপনার উপরেই বর্তাবে, আর কাউকে দেওয়া যাবে না। রাস্তায় যদি স্বর্ণ পায়, স্বর্ণ মানুষ নিয়ে যাবে, ওই স্বর্ণ আর দিবে না, ওই স্বর্ণ কুক্ষিগত করে ফেলবে। আপনাদের মান তো স্বর্ণের থেকেও তুলনাহীন বেশি। আপনারা যদি বেপর্দায় চেহারা প্রদর্শন করান বেগানার সামনে, দুনিয়াতে তো আকর্ষণ, এটা তো আল্লাহ প্রত্যেকটা মানুষের ভেতরে দিয়েছেন গুনাহের আকর্ষণ। এ কারণেই তো বেপর্দাও বেড়েছে, ধর্ষণও বেড়েছে। কথা ঠিক না? আল্লাহর ভয় নাই। আর আমি তো বলি সব সময়, ওলামায়ে কেরাম কলিজা ভাঙ্গা চোখের পানি আর বয়ান মসজিদে, মাদ্রাসায়, ময়দানে যদি না চালায় যাইতেন, এই দেশটা জাহান্নাম হয়ে যেত। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। রিভাব দেন, ইকো হয় কেন? কথা রিপিট বাড়ি খায় কেন? আরে বক্সের ভলিউম আরো বাড়ান। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে আয়োজন করেছেন, অল্প সময়ের মধ্যে আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ধিক্কার জানাই লজ্জার সাথে আপনাদের এই এলাকার যারা ওয়াজের মাঠ দিতে অসম্মতি প্রকাশ করেছে তাদের প্রতি ধিক্কার। তবে আমাকে নাম ঠিকানা আগে দিলে কোন মায়ের সন্তান বাংলাদেশে কোরআন ও হাদিসের বয়ান হবে আর বাধা দিবে দেখে নিতাম ইনশাআল্লাহ। আমাকে বলা দরকার ছিল, এরপরও বলবো, নাম ঠিকানা আমাকে দিবেন। কোন বেয়াদবেরা কোরআনের মাহফিল হতে দিবে না, ও নাম ঠিকানা সব কিছু আমাকে দিয়ে দিয়ে দেখি। আমি এরকম বেয়াদব খুঁজতেছি। আজকে শুক্রবার, জুমার দিন, স্কুল কলেজ সব বন্ধ। কোরআন ও হাদিসের আলোচনা হবে, এলাকায় রহমত আসবে। আল্লাহর দুশ্মন ছাড়া, ইসলামের দুশ্মন ছাড়া এই কোরআন ও হাদিসের মাহফিলে বাধা দিতে কেউ পারে না। ওই দুশ্মনদেরকে চিহ্নিত করব। আপনি আমাকে নাম ঠিকানা দিয়ে দিয়ে কালকেই দেখব কারা এই বেয়াদবিমূলক কথা বলার সাহস পাইল। আমি তো সারা বাংলাদেশে বলেছি, কোরআন ও হাদিসের মাহফিলে বাধা দেয়, ওদের নাম লিস্টি করে ভিডিও করে কি বলতে চায় আমাদেরকে দেন। এই জালেমদের বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে এই জমিনে। ডিটেলস ঠিকানা আমাকে দিবেন। ওদেরকে চিহ্নিত করতে হবে, ওরা এদেশের নাগরিক না, সঠিক মানুষ না।
ওরা ফেসিবাদের দোষক, ওদেরকে চিহ্নিত করতে হবে। এবার আবার নতুন তারিখ দেন, আবার মাহফিল দিবেন ওই মাঠে। কারা কারা বাধা দিবে ওদের নাম ঠিকানা সব আমাকে দিবেন। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা মানুষকে বুকে লাগাইতে শিখেছি, আঘাত করতে শিখি নাই। এদেশের ওলামায়ে কেরাম এ দেশে আছে বিদায় দেশ এখনো শান্তিতে আছে। ওলামায়ে কেরাম না থাকলে দেশ এখন জাহান্নাম হয়ে যেত। এই ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের সাথে, মাদ্রাসার সাথে, এদেরকে দেখে নিতে হবে ইনশাআল্লাহ। বয়ান করার একটা পরিবেশ দরকার, কথা ঠিক না? চেষ্টা করলেও হয় না। কত বড় জালেম, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। হ্যাঁ, কোরআনের মাহফিল হবে, বাধা দিবে। নতুন আমি ডেট দিব, আবার ওই মাঠে মাহফিল করবেন, আয়োজন করেন। আমার কোনো হাদিয়া লাগবে না, কিন্তু এই জালেমদেরকে দেখে নিব ইনশাআল্লাহ। এক সেকেন্ডের ব্যাপার আপনি আমাকে কেন বললেন না? এমন কোন মায়ের সন্তান আছে বাধা দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না। ওলামায়ে কেরামে জাতির বন্ধু, এ দেশের বন্ধু, এরা স্বাধীনতার বন্ধু। আমরা মানুষকে আপন বানাবার জন্য কথা বলি, আদর্শবান বানাবার কথা বলি, কলহ দ্বন্দ্ব মিটানোর বয়ান করি। আমাদের উপরে কথা বলবে এত বড় সাহস! আপনারা এলাকাবাসী যারা আছেন, এই এলাকার না আপনারা সবাই মিলে নাম ঠিকানা কারা বাধা দিছে এটা লিস্টি করে আমাদেরকে দেন। নতুন করে এই মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ। আমি আবার তারিখ দিব, আমার হাদিয়ার দরকার নেই, কিন্তু জালেমদেরকে দেখতে হবে ইনশাআল্লাহ। এটা কোন থানা? কলাবাগান। কি বলেন, বলেন কি আপনারা? তো বললাম তো, যদি কোনো প্রশাসনের লোক বাধা দেয়, কে দিছে আমাকে বলেন। কালকে আপনারা বসে মিটিং করেন, নাম ঠিকানা আমাকে দেন, আমি নতুন তারিখ দেব, মাহফিল হবে। কি জায়গার নাম কি? মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ। কারা কারা বাধা দিছে আপনার এলাকার লোকজন এক হয়ে আমাকে নাম ঠিকানা দেন। যে বাধা দিবে ওর নাম লিস্টি করে দিবেন। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। সংক্ষেপ দু চারটি কথা বলি, যেহেতু আসছি। কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিসও পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ভবিষ্যৎ এক জীবন আসবে, স্থায়ী জীবন, পরকালীন জীবন। সেই জীবনের কি সম্বল সঞ্চয় করেছো এদিকে মনোনিবেশ হও, খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবারও আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো।
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সব কৃতকর্মের খবর পরিপূর্ণ অগ্রিম জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত সব ধ্বংসের কারণ। যত বিপর্যয়, যত মুসিবত, আলেম, ওলি, আবদাল, গাউস, কুতুব, দুনিয়ার সব মানুষ ধ্বংস হওয়ার একটাই কারণ, দুনিয়ার লোভ। এজন্য প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই বিল্ডিং কি আপনার মাদ্রাসা? হ্যাঁ, আপনার মাদ্রাসা নিয়েও যদি কিছু কেউ বলে, আস্তে আমাকে জানাবেন, 1 সেকেন্ড দেরি করবেন না। বাংলাদেশে মাদ্রাসা চলবে, ইসলাম চলবে, কোরআন চলবে, মসজিদ চলবে। আমি তো ইচ্ছা রকম বলি, এখন পৃথিবীতে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা থেকে দামি কোনো জায়গা আছে? সেই জায়গায় চূড়ান্ত অপরাধী 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম আপন মায়ের সাথে জিনা হয়, যেই সুদের গুনাহ, এরা কেমনে পবিত্র মসজিদের দায়িত্বে আসে? কারণ কি? সমাজে গজব আসবে না কেন? অশান্তি আসবে না কেন? যে ব্যক্তির গুনাহ হয় 24 ঘন্টা আমল নামায় আপন মায়ের সাথে জিনার সমান, তো ভয় থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে আসছি একদিন, যাব একদিন, কিন্তু মানুষ হয়ে যেতে চাই, অমানুষ হয় না, ইনশাআল্লাহ। আমরা মরিয়াও অমর হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যক্তির গোলামি করি না, আমরা কাউকে আঘাতও করতে চাই না। ইসলাম আমাদেরকে আক্রমণ শিখায় না, কিন্তু আক্রান্ত কেউ যদি আমাদেরকে করে, সেখানে ইসলাম চুপ থাকতেও শিখায় না। তো দুনিয়ার সব মানুষের ধ্বংসের একটাই কারণ, দুনিয়ার লোভ। এই লোভ আবার 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ বা ক্ষমতার লোভ। আর একটা লোভ হলো টাকা পয়সা, সম্পদের লোভ। আর একটা লোভ হলো যৌবনের লোভ। এই 3 লোভে পড়ে মানুষ আখিরাতকে ভুলে যায়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে। কয় লোভে পড়ে? হয়তো ক্ষমতার লোভ, যদি সঠিক পথে চলি তো ক্ষমতা চলবে না, এজন্য মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানাইয়া উল্টা পাল্টা লাইন ব্যবহার করা একমাত্র কারণ ক্ষমতার লোভ। আবার কেউ উল্টা পাল্টা পথে প্রবাহিত হয় একমাত্র টাকা পাওয়ার লোভ। মিথ্যা বললে টাকা পাবো, মিথ্যা না বললে টাকা পাবো না, হারামভাবে উপার্জন করতে পারবো না, সুদ ঘুষ খেতে পারবো না। আর একদল যৌবনের লোভে পড়ে আখেরাত ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, ইসলামকে ভুলে যায়, এমনকি মানবতাটুকুও ভুলে যায়। একটা সন্তান মাকে মারে, আমার দেশে ঘটনা আছে না নাই? কত বড় নষ্ট যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, এমনকি হাত ব্যবহার করে, একমাত্র কারণ টাকার লোভ। কিসের লোভ? লোভে পাপ, পাপে মৃত্যু। নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম লোভী বড় বড় বেঈমানদের ইতিহাস কোরআনে নিয়ে আসছেন। যেমন দুনিয়ার এক বড় লোভী নিকৃষ্ট বেঈমান ফেরাউনের নাম কোরআনে আছে না নাই? দুনিয়া লোভী কারুন, নমরুদ, এদের নাম কোরআনে আসছে। এরা এত বড় লোভী যে আস্তে 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 করে বড় হইয়া টাকা পয়সার মালিক যখন হলো, এক পর্যায়ে চেয়ারে বসিয়া বলে, আল্লাহ বলতে কিছু নাই, আমি ফেরাউন বড় খোদা। ইতিহাস আছে না কোরআনে? কিসের লোভে বলেন তো? ক্ষমতার। কিসের লোভ? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়িয়া ফেরাউন পর্যন্ত নিজেকে খোদা দাবি করলো। আল্লাহ বলেন ওই কথাই ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। শেষ পর্যন্ত দেখা গেল পুরাটাই হুদা। মাটি পর্যন্ত তার লাশ গ্রহণ করে নাই, মশা মাছি লাশ গ্রহণ করে নাই। তাহলে এই ক্ষমতার লাভ কি? আর এই দুনিয়া লোভীরা দুনিয়ার পেছনে দৌড়ায় দুইটা জিনিস পাওয়ার জন্য। কয় জিনিস? এক হলো শান্তি, আর এক হলো সম্মান। কিন্তু আল্লাহর কসম, দুনিয়া শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ায় যারা দুনিয়ার এই দুই জিনিস শান্তি আর সম্মান পাওয়ার জন্য আল্লাহকে ভুলে ইসলামের বিরুদ্ধে গিয়া শান্তি আর সম্মান পাওয়ার খুঁজে পাগলের মতো দৌড়াইল, আল্লাহর জাতের কসম একজনেও শান্তিতেও নাই, সম্মানেও নাই। আচ্ছা, 10 তলা বিল্ডিং কি শান্তি? ছেলে দিয়া শান্তি নাই, মেয়ে দিয়া শান্তি নাই, স্ত্রী দিয়া শান্তি নাই, মনের ভেতরে এক পেরেশানি, ব্যবসা দিয়া শান্তি নাই, চাকরির ময়দানে শান্তি নাই, খানা দানায় শান্তি নাই। 10 তলা বিল্ডিং আছে ঠিক, কিন্তু ট্যাবলেট না খাইলে আর ঘুম হয় না। এটা শান্তির ঘুম? বড় অশান্তি। সম্মানও নাই। ওই সম্মানের কি লাভ যেই সম্মানে পুলিশ স্যালিউট দেয়, র‍্যাব সম্মান জানায়, আবার এরাই হাতে হ্যান্ডকাপ লাগায়? এই সম্মানের ভ্যালু কি? এরা সব সময় দোয়া ইউনুস পড়তে থাকে, যেই পুলিশ আমারে সালাম দেয় কোন দিন জানি আবার হ্যান্ডকাপ লাগায়। এরা ঘুমের মধ্যেও ভয় পায়। আসলুনি হামলা, এর উপরে মামলা। আসলে দুনিয়ার পেছনে ঘুরে, ক্ষমতার পেছনে ঘুরে, টাকার পেছনে ঘুরে, দুই জিনিস চায়, সম্মান আর শান্তি। আসলে তো এদিকে ঘুরলে সম্মানও নাই, শান্তি দেওয়ার মালিক, সম্মানের মালিক। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আফসোস লাগে, এমন এক দেশে আসলাম, মানুষকে পাও ধরে ধরে বয়ান করি, অনেক জায়গায় শুনি আমগো জাতি টুপিওয়ালারাও ওয়াজে বাধা দেয়। কোন দেশে জন্ম নিলাম, কোন সমাজে আসলাম যে একজন মুসলমান হইয়া, একজন টুপিওয়ালা হয়ে আরেকজন আলেমের বয়ান হবে, সেখানে বাধা দেয়, বিভিন্ন অপকৌশল অবলম্বন করে। এদের অন্তর কত খারাপ! এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, দুনিয়াতে সব থেকে ভালো আলেম, আবার সব থেকে একদল খারাপ হবে, তারাও আলেম। আছে না নাই?
আলেম পর্দা করে না, কি করে না? যদি দেখেন আলেম পর্দা করে না, তাকে আলেম বলা জায়েজ নাই। লোভে পড়ছে, কিসে পড়ছে? হয়তো যৌবনের লোভে পর্দা করে না, অথবা টাকার লোভে পর্দা করে না, অথবা ক্ষমতার লোভে পর্দা করে না। আল্লাহ হেদায়াত দান করেন। অথচ আমরা নিজেদেরকে আদর্শ মানুষ গর্ব কোন স্কেলে? কোরআন হাদিস সাহাবায়ে কেরামের আদর্শ, তাই তো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান আয়েশার হুজরায় রাসূলের দাফন হলো। রহমতের নবী আরো তার পার্শ্বে কিছুদিন পরে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাফন হলো। আম্মাজান খোলামেলা স্বাভাবিকভাবে চলাফেরা করে রুমের ভেতরে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। রহমতের নবী রওজায়ে আতহারে এর পার্শ্বে আবু বকর বাবা। আম্মাজান তেমন পেরেশানি নাই, চিন্তা মুক্ত চলেন। যেদিন হযরত ওমরের ইন্তেকাল হয়, শহীদ ফজরের নামাজের ইমামতিতে আছেন হযরত ওমর। নামাজের ভেতরেই দুশমন ওমরের উপরে আঘাত করলো, রক্তাক্ত হয়ে পড়ে গেলেন। নামাজটা শেষ করতে পারলেন না। সন্তান আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, বহু আগে আম্মাজানের কাছে তোমারে পাঠাইছিলাম একটা অনুমতির জন্য। আমারে রাসূল এত আদর করতেন আর ভালোবাসতেন। রহমতের নবী যেখানে যাইতেন আমাকে রাখতেন, আবু বকরকে রাখতেন, পরামর্শ নিতেন আমাদের থেকে। আমার মনের তামান্না, দুনিয়াতে যেমন রাসূলের পার্শ্বে ছিলাম, ইন্তেকালের পরেও আমি রাসূলের পার্শ্বে থাকতে চাই। কিন্তু এই অনুমতি তো আম্মা জান আয়েশা থেকে নিতে হবে। আরো একবার তুমি অনুমতি চাইছিলা, আম্মা জান বলছেন ভেবে দেখি, আর ফাইনাল হয় নাই। এখন আমি মরণের বিছানায় পড়ে গেলাম, আমার কানে একটু আওয়াজ দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে অনুমতি নাও, আমাকে একটু রাসূলের পাশে থাকার অনুমতি দিবেননি। আব্দুল্লাহ ওমরের সন্তান চলে গেছেন। আম্মা জানের কাছে গিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আম্মা জান, আব্বা জান শহীদ, রক্তমাখা শরীর, বিদায় বেলা আর একবার আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আপনার অনুমতি চায় রহমতের নবীর পার্শ্বে দাফনের জন্য। আম্মা জান একটু সময় ভেবে বলেন, আব্দুল্লাহ, আমার বাবা জানের এত আপন, আমি কেমনে না বলি? যাও, বিদায় বেলা খলিফাতুল মুসলিমিন ওমরের কানে আওয়াজ দাও, রহমতের নবীর পার্শ্বে থাকার ক্ষেত্রে আমি আয়েশার কোনো বাধা নাই। আব্দুল্লাহ দৌড়ায়া বাবার কাছে খবর দিয়া দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দোয়া করলেন। বিদায় বেলা বললেন, হে মালিক, শাহাদাতের তামান্না করেছিলাম, তুমি কবুল করেছো। আর মদিনার শহরে আমার দাফন হবে, তাও তুমি কবুল করেছো। আমি শুকর আদায় করি। রহমতের নবীর পার্শ্বে আবু বকর, পার্শ্বে ওমরের দাফন হয়ে গেল। এতদিন শুধু নবী আর বাবা
দাফন হওয়ার পরেও স্বাভাবিকভাবে চলতেন আম্মা জান। এখন ওমরের দাফনের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুমের মধ্যে ঢুকলেই কাপড় দিয়া চেহারা ঢাকেন। জিজ্ঞাসা করা হলো, আম্মা জান এতদিন খোলামেলা চলছেন, এখন কেন চোখে পর্দা লাগান? কয় এতদিন তো আমার ভিন কেউ ছিল না, আমার বাবা আর আমার রহমতের রসুল। এখন ওমর এখানে আছে, আমার বড় ভয় লাগে, বেপর্দার কারণে বুঝি আবার আল্লাহ বেজার হয়ে যাবেন। এর নাম তাকওয়া। हर के दारद खौफे हकदार दिल मदाम, हर के दारद खौफे हकदार दिल मदाम, जन्नतुल मअवा देहत ऊरा मकाम, जुज़्बा हक ची जे मखाज इंसुजा, फजले उआ मस्ते दर जुमला जहा। এরে আম্মা জানেরা, রহমতের নবীর পার্শ্বে মাটির নিচে হযরত ওমরের দাফন, এরপরও মাটির উপরে আম্মা জান আল্লাহকে তো ভয় করে তাকওয়ার উপরে চলেন। আম্মা জান আপনাদের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দান করেছেন, দুনিয়াতে পুরুষের তুলনায় আপনাদের মর্যাদা অনেক বেশি। আমি যদি বয়ান করতে থাকি সারা রাত বয়ান করা যাবে। নারীদেরকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দান করেছেন, কিন্তু সেই মর্যাদা আম্মা জানেরা নিজেরা যদি ধরে রাখতে না পারেন, আর সেই কারণে যদি আপনি এসিড নিক্ষিপ্ত হন, ধর্ষণের শিকার হন, আপনি বেপর্দা হওয়ার কারণে বেগানারা দেখে দেখে যৌবনের জেনায় লিপ্ত হয়, চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, হাতের জেনা, এই অবস্থায় গিয়া অনেক দুশ্চরিত্রওয়ালারা কন্ট্রোল করতে না পেরে হামলার শিকার হয়ে যায়। এরে আম্মা জান, আপনার সম্মান যদি আপনি ধরে রাখতে না পারেন আর এ কারণে বিপদের সম্মুখীন হয়ে যান, এই দোষ তো আপনার উপরেই বর্তাবে, আর কাউকে দেওয়া যাবে না। রাস্তায় যদি স্বর্ণ পায়, স্বর্ণ মানুষ নিয়ে যাবে, ওই স্বর্ণ আর দিবে না, ওই স্বর্ণ কুক্ষিগত করে ফেলবে। আপনাদের মান তো স্বর্ণের থেকেও তুলনাহীন বেশি। আপনারা যদি বেপর্দায় চেহারা প্রদর্শন করান বেগানার সামনে, দুনিয়াতে তো আকর্ষণ, এটা তো আল্লাহ প্রত্যেকটা মানুষের ভেতরে দিয়েছেন গুনাহের আকর্ষণ। এ কারণেই তো বেপর্দাও বেড়েছে, ধর্ষণও বেড়েছে। কথা ঠিক না? আল্লাহর ভয় নাই। আর আমি তো বলি সব সময়, ওলামায়ে কেরাম কলিজা ভাঙ্গা চোখের পানি আর বয়ান মসজিদে মাদ্রাসায় ময়দানে যদি না চালায় যাইতেন, এই দেশটা জাহান্নাম হয়ে যেত। এখনো তো মানুষ নামাজ না পড়লেও একটু ভয় অন্তরে আছে, এটা উলামায়ে কেরামের অবদান। না হয় যে অকারেন, যেই অপকর্ম, একটা সন্তান মাকে মারতে যায়, বাবার উপরে হাত লাগায়, কতটা নিকৃষ্ট হলে, চরিত্রহীন হলেই অবস্থা হয়। এর থেকে বাঁচার একটাই মাত্র মেডিসিন, আল্লাহর আযাবের ভয়। একটা সন্তান মা বাবাকে ভয় পাওয়ার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই দুনিয়ায় মানুষ যদি আমার আল্লাহর আদালতের ভয় নিয়ে চলতো, জাহান্নামের ভয়,
অন্তরে যদি জমা করে চলতো কোনোদিন জুলুম করতে পারত না, অন্যায় পথে পা বাড়াতে পারত না। এই ভয়টা অর্জন করা জরুরি, এবং ভয় অর্জন করার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত আর নেক নজর। তাদের নজর লাগবে তো অন্তরে ভয় আসবে, তাকওয়া আসবে। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার যেমন ফ্যাক্টরি আছে, আল্লাহর ভয় বা তাকওয়ার ফ্যাক্টরি আল্লাহর খাস বান্দা যারা তাকওয়াওয়ালা তাদের কলব, তাদের নজর লাগলে জীবন ধন্য হয়ে যায়। আল্লাহর ওলি যারা তাকওয়াওয়ালা, এদের একটু ছোঁয়া লাগছে, ডাক্তারের পথে থাইকেও সে নামাজি হয়ে গেছে। আল্লাহর খাস ওলি যারা তাকওয়াওয়ালা, এদের যখন নজর লাগছে, কলেজের প্রফেসর নামাজি হয়ে গেছে, পুলিশ র্যাব আর্মি নামাজি হয়ে গেছে। এই যে আসলাম এখানে বয়ানে, এই পেছনে সিগন্যালে গাড়ি দাঁড়ানো, এক পুলিশ এসে ড্রাইভারের সাথে কথা বলে, যখন বলে অমুকের গাড়ি, দৌড়ে আসছে আমার সাথে হাত মিলাবার জন্য। এটাই তো আলেমের মোহাব্বত। কত মানুষ আলেমকে মোহাব্বত করে, অথচ জেনারেল লাইনের মানুষ, ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার আছে না নাই, এরা বলে ইসলামের জন্য যা লাগবে আমরা দিব। আবার কিছু কুলাঙ্গার, এদের মধ্যে আলেমদের মায়া নাই, আল্লাহর ভয় নাই, এরা কোরআনের পক্ষে না, বরং বলে সবাই রাজি হলে ওই কুলাঙ্গারেরা বলে আমরা কোরআনের কথা বলতে দিব না, মাহফিল হতে দিব না, মাদ্রাসা হতে দিব না। এরকম কুলাঙ্গার আছে না নাই? এভাবেই থাকবে। এটাই হক বাতিলের লড়াই, কিয়ামত পর্যন্ত চলবে। কারণ রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা যেমন বুঝা যায় না, ভণ্ড কুলাঙ্গার বাতেল এরা যদি না থাকে, আসল হক প্রমাণ হয় না। ইবলিস বাতেল, আদম হক, নমরুদ বাতেল, ইব্রাহিম নবী হক, মুসা নবী হক, ফেরাউন বাতেল। বাতেল এক সময় ধ্বংস হয়ে গেছে, আর মুসা নবীর নাম শুনলে মানুষের দিল থেকে দোয়া, ইব্রাহিম নবীর নাম আসলে দোয়া। ঠিক নেই? ভালো মানুষের দোয়া, ভালো মানুষ হতে পারলে শুধু মানুষ না, অন্য মখলুকেরাও দোয়া করে। ভালো মানুষ হইতে মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, চরিত্র ভালো হওয়া লাগে। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मअवा देहत रामका। আপনারা ভয় পাইতেছেন না তো মইরা যান, ভয় পাইলে মরেন। এখনো যদি ভয় পান তো মানুষ হইলেন কেন? কিসের ভয়? চোর ডাকাত বেয়াদব চরিত্রহীনেরা আমাদেরকে ভয় করবে, আমরা কেন করব? আমরা ভয় করি আল্লাহকে, আল্লাহর আযাবকে। আর দুনিয়ার সব আমাদেরকে ভয় করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্র নাই, আমাদের কাছে যে পাওয়ার আছে, এই পাওয়ার দুনিয়ার কোনো অস্ত্রওয়ালার কাছেও নেই। ও পেছনে পেছনে যত হামতাম করবে, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়ে যাবে। এটাই হকের পরিচয়। তো জেনারেল লাইনেও বহু আল্লাহর প্রিয় বান্দা আছে না? ওই যে যুবকদের জন্য আইডল,
রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন সৃষ্টি করে কবরে গেল। আর বুঝায় গেল দুনিয়ার মানুষ সততার উপরে যদি থাকো, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, টাকায় আমি হাদি বিক্রি হই না। আপনারাও বিক্রি হবেন ভোটের আগের রাতে, তাও কম দামে, কয় ছাগলের চেয়েও কম দাম। একটা মুরগি কিনতে লাগে 1000 ভালো মানের, ছাগলের দাম 15 থেকে 20,000, গরুর দাম 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক এরা ভোটের আগে বিক্রি হয় বাজার দরে 500 টাকা। তার মানে ছাগলের চেয়েও খারাপ, গরুর চেয়েও খারাপ। আর মানুষ নাই, অমানুষ। মানুষ কোনদিন টাকায় বিক্রি হতে পারে না। পশু টাকায় বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই যে বদ অভ্যাস এ চালু হয়ে গেল। চেয়ারম্যানের থেকে খাইবে জনগণ, খাইয়া চেয়ারম্যানরে কানে কানে তাবিজ দিবে, মন্ত্র শিখাবে, তুমিও আমগো জায়গায় যাইয়া আমগো কপালের ডি খাইও। চেয়ারম্যানও খায়, এমপিও খায়। কেউ খান কেন? কয় যে জাগোটা খাই, ওরা আমারটা আগে খাইছে। কি ভাই? তাহলে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা আগে হারাম খায় না জনগণে খায়? জনগণে চেয়ারম্যান, এমপি এই প্রার্থীদের থেকে খাইয়া এরপরে শিখায় তুমিও খাও। তাই এবার আপনারা রাস্তায় চিনলেন কেন? গম বরাদ্দ খাইয়া ফালায়, রাস্তা ভরাটের টাকা খায়। আপনারা যে খাইছেন এটা বলেন না কেন? কি আমি কি মিথ্যা বলতেছি? এ আকাম চলে না? আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা খাইয়েন না হারাম, চেয়ারম্যানও খাবে না, এমপিও খাবে না। আমালুকুম উম্মালুকুম। জনগণ ভালো হলে তাদের নেতারাও ভালো হবে। জনগণের চরিত্র খারাপ হলে নেতাদের চরিত্রও খারাপ হবে। কি ভাই? আমারাই তো ঠিক নেই, আমরাই কি নেই? ঠিক নেই। কারে বয়ান করব, কারে গালি দিব? ওই যে একটু আগে বললাম না, মানুষকে পায়ে ধরে ধরে বয়ান করি, এখানে বাধা আসবে কেন? আর সেই বাধা যদি আবার কোনো টুপিওয়ালা দেয়, এর থেকে আর কলঙ্ক কি হতে পারে? মাঝে মাঝে আমরা শুনি যে অমুক হুজুরে বলছে মাহফিল হবে না, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। বড় কষ্ট লাগে তখন যে আলেম হইল কেন। আবার দিলকে সান্ত্বনা দেই, রহমতের নবী বলে গেছেন কিয়ামত পর্যন্ত আলেমদের 2 ভাগ থাকবে, একদল হক আর একদল বাতিল। হকপন্থী কখনো বেপরদায় যাবে না, হকপন্থী কখনো ইচ্ছা করে গুনার রাস্তায় ঢুকবে না। আর বাতিলরা 3 লোভে পড়বে। কয় লোভ? ক্ষমতার লোভ, টাকার লোভ, যৌবনের লোভে হককে নাহক বানাবে, মিথ্যাকে সত্য বানাবে। এই জন্য খুব সতর্কতার সাথে কদম দিতে হবে। আল্লাহ আমাদের দেশের প্রথম সারি উলামায়ে কেরাম যারা, আল্লাহ সবাইকে এক ও নেক বানায় দেন। উলামায়ে কেরামদের হকের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বাপ মা ভালো হলে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, গাছ ভালো হলে ফল ভালো হবে। উম্মতের গার্ডিয়ান উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরাম যদি সহনশীল সুন্নতের উপরে মজবুত হয়ে চলেন, আদর্শবান হন, এদের রঙে উম্মতেরাও রঙিন হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকেও আল্লাহ আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা, পর্দাওয়ালা বানায় দেয়।
আমাদের প্রত্যেকের সন্তানগুলো দিনদার, আমানতদার, আদর্শবান, আদোবালা বানায় না। কেউ বয়ান করবে? আর দোয়া করি আল্লাহ মাদ্রাসা কবুল করেন, ছাত্রদের কবুল করেন। আল্লাহ পাক ভাড়ার উপরে চলে, আল্লাহ পাকে মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কি হবে না? আরে মিয়া, স্কুলের জন্য জায়গার অভাব নাই, কলেজের জন্য জায়গার সব সরকার বরাদ্দ দেয়। কোম্পানি বিশাল বড় প্রজেক্ট করে মসজিদের জায়গা কোন রকম রাখে, স্কুলের খেলার মাঠের জায়গা, একটা মাদ্রাসার জায়গা রাখতে হিসাব করে এত বড় জায়গা ছেড়ে দিব? খেলার মাঠের জায়গার অভাব আছে, সরকারি বরাদ্দর অভাব নাই, মাদ্রাসার জায়গা নাই। কেন? মাদ্রাসার একটা সন্তান তো কাউকে গালি দেয় না, 24 ঘন্টা মা বাবার দোয়া নিয়ে চলে, কোরআন পড়ে, মানুষের জন্য দোয়া করে। এরপরও তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা এই কারণে বন্ধ নেই, আছে নাই, বরং দিন দিন বেড়েই চলছে। আর এই হাজারো লাখো কোটি ছোট ছোট বাচ্চারা ভোর রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। এ কারণে আল্লাহ পাক এই দেশকে এখনো নিরাপদে রেখেছেন। বুঝি না আমরা? দোয়া করি আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ী সুন্দর এক জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ তো ডাইরেক্ট ঢাকা এসে জায়গা দিয়ে যাবেন। ওই সেদিন এক লোক বলতেছে ঢাকার মধ্যে উত্তরায় বিশাল এক জায়গা, সে কোটিপতি, বলতেছে আমার মনে চায় ব্যবসা বাণিজ্য যা করছি আমি এখন আল্লাহর ঘরের দিকে বেশি সময় কাটাবো, মদিনায় সময় কাটাবো, আর একটা বড় মসজিদ আর মাদ্রাসা করব। এই জায়গা পুরা দিয়া রেজিস্ট্রি করে এরপরে ওলামায়ে কেরামদেরকে হাতে তুলে দিছে। এই অল্প কয়েকদিন আগে, বেশি দিন আগে না। তো আল্লাহ পাক তো দিন হেফাজত করবেন, জিম্মা কে নিছেন? আল্লাহ নিছেন। আমরা আপনাদের যেমন বুঝাই, ঠিক আবার আল্লাহর সাথে আমরা সময় মতো যোগাযোগ করি। কোন সময়? কোন সময়? এ কারণে দেখা যায় পাথরওয়ালা দিল মোমের মতো নরম হয়ে যায়। আজকে বলছে এখানে ওয়াজ হতে দিবে না, কিছুদিন পরে অন্তর নরম, আরে ভুল করলাম। হঠাৎ বলে খবর দিয়া যে হুজুরকে ডাকো, এখানে মাদ্রাসা যা করবে সব টাকা আমি দিব। এরকম প্রমাণ নাই? অভাব নেই। তারপর আবু জাহিল্লা মরলে কি হবে? চরিত্রর কিছু তো থাকবে, না হয় হক বাতিলের লড়াই তো চলবে না। কি ভাই, পরীক্ষায় সবাই কি পাস করবে? কেউ ফেল করবে, এটাই তো পরীক্ষার মান। সব পাস করলে তার মান থাকলো না, এটা দুনিয়ার নেচার হয়ে গেছে। কেউ পাস করবে, কেউ ফেল করবে। আল্লাহ এটা সিস্টেম চালু রাখছেন মানুষের অন্তরে আগ্রহ উদ্দীপনা বাড়াবার জন্য। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইকফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا الله এ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ উস্তাদ ছাত্রদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন চাকরিজীবী ব্যবসায়ীদের কবুল করে নেন আয় আল্লাহ মুরব্বী হাজী সাহেব ওলামায়ে কেরাম যুবক ছাত্র মা বোনদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাশায়েখদের এখন এক বানায় দেন দিলের নেক আশা পুরায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ আয় আল্লাহ কুদরতের দ্বারা আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায়া দেন মুখালেফের মুআফিক বানায়া দেন সুন্নাতওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন পরস্পরে হিংসা হাসাদ দূর করে তাকওয়া দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন সুন্নাতওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ কুদরতের দ্বারা ইজ্জতের জীবন দান করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা রূপ বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।